আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছি, সুস্থ আছি। তো আবারও আমরা চলে আসলাম আমাদের কলেজ অ্যাডমিশন কোর্স নিয়ে। যারা যারা হচ্ছে আমরা নটরডেম, হোলি ক্রস এবং হচ্ছে সেন্ট জোসেফ কলেজ ভর্তি ইচ্ছু আছি, আশা করি সবাই আমার সাথে যুক্ত হয়ে গেছি। আচ্ছা, আমরা একটু দেখি কমেন্ট সেকশনে আপনারা একটু জানিয়ে দিন যে আপনারা ঠিকঠাকভাবে আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন কিনা, একটু হচ্ছে দয়া করে আমাকে জানিয়ে দিবেন। যারা যারাই যুক্ত হয়েছেন বা যারা যারাই হচ্ছে যুক্ত হচ্ছেন, সবাই হচ্ছে আমাকে একটু জানিয়ে দিবেন যে আমরা হচ্ছে ঠিকঠাকভাবে সবাই যুক্ত হতে পেরেছি কিনা। আচ্ছা, ঠিক আছে, আমি একটু চেক করি আমাদের লাইভটা কি ঠিকঠাকভাবে সম্প্রচারিত হচ্ছে কিনা। ওকে, অল ওকে। আচ্ছা, যারা যারা এই ভিউয়ার আছি সবাই আমাকে একটু জানিয়ে দিবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আব্দুল্লাহ আল রাফি, ওয়ালাইকুম আসসালাম আপনাকে, আপনি সালাম দিয়েছেন। রুকাইয়া জান্নাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তরুণ বারোই, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল রাফি, ওয়ালাইকুম আসসালাম। যারা যারাই হচ্ছে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আর আরেকটা কাজ যদি আপনারা করে ফেলেন তাহলে খুবই ভালো হয়, সেটা হচ্ছে আপনাদের ফ্রেন্ড যারা যারা আছে এই কোর্সটাতে যুক্ত তাদেরকে একটু মেনশন দিয়ে দিবেন, যেন হচ্ছে তারা ক্লাসটার ব্যাপারে অবগত হতে পারে। সো সবাই হচ্ছে একটু জানিয়ে দিবেন আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করার মাধ্যমে। ওকে, আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাইয়া। আপনারা কেমন আছেন একটু জানিয়ে দিবেন। ওকে, 33 জন যুক্ত আছেন আমাদের সাথে, 35 জন। যারা যারাই যুক্ত আছেন আমাকে একটু দ্রুত জানিয়ে দিবেন এভরিথিং ক্লিয়ার আছে নাকি না। আর হচ্ছে আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবেন যেন হচ্ছে তারা একসাথে এসে আপনাদের সাথে ক্লাসটা উপভোগ করতে পারে, রাইট? ওকে ওকে, ঠিক আছে। ওকে, আমাদের সাথে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছে। যারা যারাই যুক্ত আছেন সবাইকে হচ্ছে স্বাগতম। হ্যাঁ, যেখান থেকেই যুক্ত আছেন স্বাগতম। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে আস্তে আস্তে আমরা শুরু করি। 50 জনের মতো যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, আস্তে আস্তে আমরা শুরু করে দেই। প্রথমে হচ্ছে আপনাদের HSC 24 ক্র্যাশ কোর্সের ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্টটা অলরেডি আপনারা পরিচিত। খেয়াল করেন, 320টা লাইভ ক্লাস থাকবে এই কোর্সে, 320টা লেকচার স্লাইড থাকবে, অধ্যায়ভিত্তিক MCQ পরীক্ষা থাকবে, আর হচ্ছে 8টি সম্পূর্ণ মডেল টেস্ট কিন্তু থাকছে আপনাদের জন্য ফিচারে। সো সবাই এনরোল করে ফেলবেন আশা করি। আর HSC 24 ক্র্যাশ কোর্সের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে এখানে কারা কারা ক্লাস নিতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে বস পাবলিকরা কিন্তু ক্লাস নেবে। জাভেদ জিমি ভাইয়া থাকবেন আমাদের সাথে, তারপর হচ্ছে কনক শ্রাবণ এবং হচ্ছে সাজনদা থাকবেন আমাদের সাথে, আর কেমিস্ট্রির বস হিমেল বড়ুয়া ভাইয়া তো থাকছেনই। ওকে, এছাড়াও আরও বিভিন্ন অভিজ্ঞ ইনস্ট্রাক্টর আপনাদের সাথে যুক্ত থাকবেন। সো সবাইকে হচ্ছে কোর্সটা পারচেস করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আচ্ছা, তো গতদিন হচ্ছে আমরা জৈব যৌগ পর্যন্ত পড়েছিলাম কিছু। আজকে হচ্ছে আমরা জৈব যৌগের বাকি পার্টটুকু শেষ করব এবং হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া নামক যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলবো। রাজু ভাই, আমরা কি শুরু করতে পারি? আচ্ছা, সবাই একটু জানাবেন আমরা কি শুরু করতে পারি কিনা, এখান থেকে কি আমরা শুরু করতে পারি কিনা, সবাই কি প্রস্তুত কিনা আমাকে একটু জানাবেন যেন হচ্ছে আমরা আস্তে আস্তে ক্লাসটা প্রসিড করতে পারি। সবাই ভাইয়াকে দয়া করে একটু জানিয়ে দিবেন যে আমরা আস্তে আস্তে শুরু করতে পারি কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আস্তে আস্তে শুরু করব। সো সবাই প্রথমে আমাকে যেটা জানাবেন সেটা হচ্ছে অ্যালকাইল মূলক সম্পর্কে আপনাদের পরিচিতি আছে না? আশা করি সবাই অ্যালকাইল মূলক সম্পর্কে পরিচিত। আশা করি আমরা সবাই অ্যালকাইল মূলক সম্পর্কে পরিচিত আগে থেকেই। আমাকে একটু জানাবেন যে অ্যালকাইল মূলক কি জিনিস সেটা আপনারা চিনেন কিনা। ওকে, সবাই একটু জানাবেন যে অ্যালকাইল মূলকটা কি জিনিস সেটা আপনারা জানেন কি না।
অ্যালকাইল মূলকটা কি জিনিস সেটা জানেন কিনা সবাই একটু দ্রুত জানাবেন। ওকে ভাইয়া ঠিক আছে, যারা যারা জানেন না তাদের জন্য বলে রাখছি, খেয়াল করেন CnH2n+1 এই জাতীয় জিনিস দেখলে আপনি বুঝে যাবেন সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। কিরকম ভাইয়া, খেয়াল করেন Cn, ধরেন যে C4 আছে আপনার কাছে, n মানে হচ্ছে 4, ধরেন আর কি n মানে হচ্ছে আপনার 4 এখানে, হ্যাঁ। তো এখন সাথে কি থাকবে, সাথে হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেন কয়টা থাকবে খেয়াল করেন তো ভাইয়া, 4 দুগুণে 8 আর 1 9, অর্থাৎ C4H9। এটা এই স্ট্রাকচার সম্পন্ন একটা মূলক, এই স্ট্রাকচার সম্পন্ন একটা মূলক কিন্তু এই C4H9। সুতরাং এটা একটা অ্যালকাইল মূলক। এখন এটার নাম কি হবে ভাইয়া, এটার নাম হবে হচ্ছে, দেখেন তো দেখি কয়টা কার্বন আছে এখানে, 4টা কার্বন আছে, সো এর নাম হবে বিউটাইল মূলক। বিউটাইল অ্যালকাইল মূলক যেগুলো আছে সেগুলোর নামের শেষে আইল যোগ হয়, রাইট। দেখেন এই যে CH3 এটা হচ্ছে মিথাইল, C2H5 ইথাইল, এখানে একটু ভুল আছে, সবাই হচ্ছে দ্রুত খাতায় লিখে নিবেন যারা যারা জানেন না, আর যারা জানেন তারা তো খুবই ভালো। খেয়াল করেন 3 নম্বরে কি আছে, C3H7 প্রোপাইল, রাইট, C4H9 বিউটাইল। একইভাবে যদি আমি লিখে দেই C5H11, এটার নাম হবে প্যান্টাইল, আপনারা বুঝতেই পারতেছেন। সো অ্যালকাইল মূলক সম্পর্কে কারো কোনো কনফিউশন নাই, আশা করি আপনারা অ্যালকাইল মূলকটা বুঝেছেন কিনা, অর্থাৎ সবার বোধগম্য হয়েছে কিনা এই অ্যালকাইল মূলকটা, একটু আমাকে ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবেন আর কি, হ্যাঁ। কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দিবেন যে অ্যালকাইল মূলক সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার কিনা, অ্যালকাইল মূলক কাকে বলে এবং এটার স্ট্রাকচারটা কিরকম হয় আপনারা বুঝতে পেরেছেন কিনা, সবাই হচ্ছে একটু জানিয়ে দিবেন। অ্যালকাইল মূলক সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। প্লিজ ভাই যার যার টোটাল মার্কস সম্পর্কে একটু বলতেন। আচ্ছা এই সম্পর্কে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব, তখন হচ্ছে আপনারা সেটা জেনে নিন, হ্যাঁ। এখন একটু খেয়াল করেন, এই অ্যালকাইল মূলক তো আমরা বুঝলাম, অ্যালকাইল মূলক মানেই হচ্ছে কার্বন যতটা থাকবে আপনার মূলকের মধ্যে হাইড্রোজেন থাকবে কয়টা, হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণের চাইতে একটা বেশি। যদি কার্বন থাকে 6টা তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে, 6 দুগুণে 12 আর 1 13টা। সো এইরকম স্ট্রাকচার আমরা দেখলেই বুঝে যাব, অর্থাৎ CnH2n+1 এইরকম স্ট্রাকচার দেখলেই আমরা বুঝে যাব যে সেটা হচ্ছে অ্যালকাইল মূলককে নির্দেশ করতেছে। সো অ্যালকাইল মূলকের নামকরণের জন্য আগে আপনার কি করতে হবে, আগে আপনার দেখতে হবে কার্বন সংখ্যা কয়টা, এখানে কয়টা আছে, হ্যাঁ 6টা আছে, রাইট। সো কি হবে, হ্যাক্সাইল হবে। সো এগুলো হচ্ছে একেবারেই পাতি লেভেলের পড়াশোনা। এখন আমরা চলে যাব অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে। আমরা এখন জানবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে। আপনারা একটু জানাবেন যে অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে আপনারা পরিচিত কিনা বা অ্যালকাইল হ্যালাইডের নাম আগে শুনেছেন কিনা। অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে আমরা এখন কিছু জানবো আর কি। সো অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে আপনারা কিছু জেনেছেন কিনা এর আগে এইটা আমাকে একটু জানাবেন। আপনাদের এসএসসি সিলেবাসে অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে আপনারা পড়েছেন কিনা আমাকে একটু জানাবেন। অ্যালকাইল সম্পর্কে তো এইমাত্রই আমরা ধারণা অর্জন করলাম, আর অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি সেটা সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে কিনা বা আপনারা অবগত আছেন কিনা সেটা আমাকে একটু জানাবেন। ওকে, অনেকের কাছেই পরিচিত, অনেকের কাছে পরিচিত না। খেয়াল করেন, অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে একটা অ্যালকাইল মূলক থাকবে, কি থাকবে, একটা আপনার যৌগের মধ্যে একটা অ্যালকাইল মূলক থাকবে। অ্যালকাইল মূলক কি জিনিস সেটা মাত্র আমরা পড়েছি। সাথে কি থাকবে, সাথে একটা হ্যালোজেন থাকবে। এখন হ্যালোজেনগুলো কি কি ভাইয়া, আমরা সবাই জানি হ্যালোজেনগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই জিনিসগুলোকে কি বলা হয়, এই জিনিসগুলোকে বলা হয় হ্যালোজেন। সো আপনার অ্যালকাইল মূলকের সাথে যখনই এরকম হ্যালোজেন যুক্ত থাকবে আপনি বুঝে যাবেন সেই যৌগটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের অন্তর্ভুক্ত। অ্যালকাইল মূলকের সাথে যে কোনো হ্যালোজেন থাকুক, ধরেন যে আপনার কাছে দেওয়া আছে C2H5, সাথে আপনার দেওয়া আছে হচ্ছে Cl। বলেন তো দেখি ভাইয়াকে এটার নাম কি হবে, বলেন তো দেখি এই যৌগটার নাম কি হবে, একটু কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দিবেন যে এই যৌগটার নাম কি হবে। একজন লিখছে RX, ভেরি গুড, RX, ইয়েস। R মানে হচ্ছে অ্যালকাইল মূলক আর X মানে হচ্ছে হ্যালোজেন। সো RX মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন আমাকে এই জানাবেন যে এই যৌগটার নাম কি হবে।
জাহাঙ্গীর হোসেন, ইথাইল ক্লোরাইড। আপনি হচ্ছে আপনারটা ঠিক আছে, বাট আপনার বানানে একটু ভুল আছে, স্পেলিংটা একটু শুদ্ধ করে নেবেন, আর দরকার হলে বাংলাতে লিখবেন। হ্যাঁ, অনেকেই হচ্ছে সঠিক আনসার দিচ্ছেন। দেখেন এইটুকু অংশের নাম আমরা জানি, এইটুকু অংশের নাম হচ্ছে ইথাইল, রাইট? যেহেতু এটা একটা অ্যালকাইল মূলক, সো ইথাইল সাথে কি আছে? সাথে আছে ক্লোরাইড, অর্থাৎ এর নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, ক্লোরাইড, ক্লোরাইড। সো এরকম অ্যালকাইলের সাথে যখনই আমি কোনো রকম কোনো হ্যালোজেন দেখবো, আমি নামকরণটা কিন্তু খুব ইজিলি সেরে ফেলতে পারবো। সো অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে আপনাদের ধারণাটা স্পষ্ট হয়েছে কিনা ভাইয়াকে একটু অবগত করবেন। অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে আপনাদের ধারণাটা স্পষ্ট হয়েছে কিনা ভাইয়াকে একটু জানাবেন। অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে আপনাদের ধারণাটা স্পষ্ট হয়েছে কিনা ভাইয়াকে একটু দ্রুত জানিয়ে দিবেন, যেন হচ্ছে আমরা পরবর্তী টপিকে মুভ করতে পারি। ওকে, অ্যালকাইল হ্যালাইডের নামকরণটা আর কি আমরা শিখলাম, রাইট? এই অ্যালকাইল হ্যালাইডটা আমাদের প্রায়ই কাজে লেগে থাকে। আপনাদের বইয়ে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের জন্য আলাদা কোনো টপিক নাই, বাট এটা থাকা উচিত ছিল। ওকে, স্পষ্ট হয়েছে, ধারণা স্পষ্ট হয়েছে, ভেরি গুড। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটা কি জিনিস আমি একটু দেখে নেই। দেখেন, পরবর্তী টপিকটা ছিল হচ্ছে মূলত অ্যালকেনের প্রস্তুতি। কি ছিল? অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেন, অ্যালকেন, অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া সম্পর্কে আমরা পড়বো। দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে ভাইয়া, অনেকেই হচ্ছে যে জিনিসটা নিয়ে কনফিউশনে বা প্যারায় থাকে, সেটা হচ্ছে ভাইয়া এত এত প্রস্তুতি আমি কিভাবে মনে রাখবো, এত এত প্রস্তুতি আমি কিভাবে মনে রাখবো। যেমন যেমন এখানে আছে ভাইয়া কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলো, বিক্রিয়া করলে তৈরি হয় হচ্ছে মিথেন প্লাস হচ্ছে পানি, মিথেন প্লাস পানি তৈরি হয়, নিকেল প্রভাবক হিসেবে কাজ করে। এখন ভাইয়া আমি কিভাবে বুঝবো যে কার্বন ডাই অক্সাইডের সাথে এই যে হাইড্রোজেন বিক্রিয়া করার ফলে যেটা তৈরি হইলো, আমি এটা কিভাবে মনে রাখতে পারবো? আমার তো এগুলো মনে থাকে না। খেয়াল করেন ভাইয়া, কিভাবে আপনি মনে রাখতে পারবেন একটা জিনিস আপনারা খুব ভালোভাবে এখন খেয়াল করেন, একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করেন, আমি একটু বলি। দেখেন, CH4 বা মিথেন, এইটাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইলে কি তৈরি হয় আশা করি সবাই জানেন। একটু লিখেন তো কমেন্ট সেকশনে যে CH4 প্লাস O2, অর্থাৎ আমি মিথেনের দহন ঘটাচ্ছি। দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, আমি মিথেনের দহন ঘটাচ্ছি। কি তৈরি হবে বলেন তো দেখি? এটা কিন্তু সবাই পরিচিত, এই জিনিসটা সম্পর্কে সবাই আশা করি পরিচিত। এই যে 2 নম্বর যে রিঅ্যাকশনটা আমি লিখলাম, এই রিঅ্যাকশনটা সম্পর্কে আশা করি সবার ধারণা রয়েছে। সবাই একটু জানাবেন যে এই যে CH4 প্লাস O2 কি তৈরি হবে? সেজুতি, ভেরি গুড সেজুতি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আর অরিন লেক্সে শুধু কার্বন ডাইঅক্সাইড, নো ভাইয়া, কার্বন ডাইঅক্সাইডের সাথে আর কি পানি তৈরি হবে। যাই হোক, তো আমাদের এইখানে মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। একটু খেয়াল করেন, একটা বেসিক আপনাদের দিয়ে এটা কাজে লাগবে, আপনাদের মাথায় যদি সেট করে রাখেন তাহলে হচ্ছে আপনাদের অনেক কিছু টপিক ক্লিয়ার হবে। একটু খেয়াল করেন, খেয়াল করেন, এই যে মিথেন বা CH4 যেটা আছে সেটাকে আপনি অক্সিডেশন ঘটাইলেন। অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিডেশন ঘটানো মানে কি? অক্সিডেশন। দেখেন, একটু খেয়াল করেন, আপনি কোনো যৌগের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি এখানে অক্সিডেশন ঘটাচ্ছেন। কি ঘটাচ্ছেন ভাইয়া? অক্সিডেশন বা জারণ ঘটাচ্ছেন। কি ঘটাচ্ছেন? অক্সিডেশন বা জারণ। একটু খেয়াল করেন তো, এই যে মিথেনটাকে আমি যদি অক্সিডেশন করি তাহলে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। বা আমি যদি এই মিথেনকে জারণ করি তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখন একটু খেয়াল করেন, কার্বন ডাই অক্সাইডকে আমি যদি তাহলে বিজারিত করি, বিজারিত করতে হয় কি দিয়ে? বিজারিত করতে হয় হাইড্রোজেন দিয়ে। আশা করি সবাই জানেন বিজারিত করতে হয় কি দিয়ে ভাইয়া? বিজারিত করতে হয় হচ্ছে হাইড্রোজেন দিয়ে। আশা করি এইটুকু সবাই জানি আমরা। বিজারিত করা হয় সাধারণত হাইড্রোজেন দিয়ে বিজারণটা ঘটানো হয় আর কি। সো দেখেন, আপনি যখন মিথেনকে জারণ করলেন, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, এইটুকু আপনাদের মাথায় আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটাকে যদি আপনি বিজারণ করেন তাহলে কি তৈরি হয়ে যাবে? তাহলে এই মিথেন তৈরি হয়ে যাবে। আশা করি সবার কাছে ক্লিয়ার টপিকটা। যদি হচ্ছে ক্লিয়ার হয়ে থাকে বা বোধগম্য হয়ে থাকে আমাকে জানাবেন যে ভাইয়া ডান। 1 নম্বর বিক্রিয়াটা সবার কাছে বোধগম্য হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। এক নম্বর বিক্রিয়াটা সবার কাছে বোধগম্য হয়েছে কিনা আমাকে একটু জানাবেন।
ওকে ভাইয়া, ডান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন সম্পর্কটা কিন্তু খুবই সহজ একটা সম্পর্ক। আমি যদি মিথেনকে জারণ ঘটাই বা অক্সিডেশন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি বিজারণ ঘটাই বা হাইড্রোজেন সংযোজন করি তৈরি হয়ে যাবে মিথেন। শেষ, খেলা শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের পরবর্তী যেই প্রিপারেশনটা আছে, খেয়াল করি আমরা সবাই, একটু দেখেন। প্রথম যেই প্রিপারেশনটা ছিল কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন বা অ্যালকেনের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? অ্যালকেনের প্রস্তুতিটা আমরা পড়ে নিলাম। অ্যালকেন প্রস্তুতি। সো প্রথম প্রস্তুতিটা আমরা দেখে নিলাম। এখন দেখেন এইটা কিন্তু সবচেয়ে সহজ একটা জিনিস, যে CH2 বা হচ্ছে আপনার কি বলে এটাকে, অ্যালকিন, রাইট? অ্যালকিন বলা হয়। এই অ্যালকিনের সাথে যদি আপনি হাইড্রোজেনের সংযোজন করেন তাহলে এই হাইড্রোজেন যেই দুইটা আছে এখানে, হাইড্রোজেন পরমাণু দুইটা এই কার্বনে এবং এই কার্বনে সমানভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। সো দুইজনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করবে হচ্ছে অ্যালকেন। কি তৈরি করবে ভাইয়া? তৈরি করবে হচ্ছে যেটা, তার নাম হচ্ছে অ্যালকেন, রাইট? অ্যালকেন তৈরি হয়ে যাবে, একদম সহজ একটা জিনিস। এরপরে CH2 এইটা এখানে ভুল আছে, আমি একটু কেটে ঠিকভাবে লিখে দিচ্ছি, খেয়াল করেন। CH অর্থাৎ আপনি যদি অ্যালকাইনের সাথে 2 মোল হাইড্রোজেনকে বিক্রিয়া করতে দেন অবশ্যই নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে কি তৈরি হবে? তাহলেও কিন্তু আপনি অ্যালকেন পেয়ে যাবেন, রাইট? সো আপনার অ্যালকেন পেতে হলে আপনার অ্যালকাইন এবং হচ্ছে অ্যালকিন এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিকারক, রাইট? আমি অ্যালকাইন এবং অ্যালকিন থেকে খুব সহজেই হাইড্রোজেন যুক্ত করার মাধ্যমে আমি কি পেয়ে যেতে পারি? আমি অ্যালকেন পেয়ে যেতে পারি। সো এইগুলো কিন্তু খুবই সহজ বিক্রিয়া, আশা করি সবাই জানেন। যদি হচ্ছে আপনাদের বোধগম্য হয়ে থাকে বলেন ভাইয়াকে যে ভাইয়া বোধগম্য হয়েছে বা আমরা বুঝেছি। এরপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে। সবাই যদি বুঝে থাকেন ভাইয়াকে দ্রুত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। ওকে ঠিক আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ইথেন, রাইট? আশা করি সবাই এগুলো চিনেন, রাইট? ইথেন। এখন 180 থেকে 20 কি লিখছেন, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। অবশ্যই তাপমাত্রা প্রয়োজন, প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা দেওয়া লাগে, তা না হলে বিক্রিয়াটা সংঘটিত হয় না। বিক্রিয়ার জন্য যে সক্রিয়ণ শক্তি দরকার, আশা করি সক্রিয়ণ শক্তি সম্পর্কে আপনারা পরিচিত। যে কোনো বিক্রিয়াকে আমি যদি ঘটাতে চাই তাহলে কিছু সক্রিয়ণ শক্তি আমার দেওয়া লাগে, এবং সেই সক্রিয়ণ শক্তিটা এই বিক্রিয়ার জন্য কত? এই বিক্রিয়ার জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে দিলে সেই শক্তিটা আমার আসে আর কি। সো এইটাই আর কি ব্যাপারটা। এখন একটা কথা মাথায় রাখবেন, যখনই আপনি হাইড্রোজিনেশন করবেন এই জিনিসটা একটু মাথায় রাখেন। হাইড্রোজিনেশনে নিকেল ভালো প্রভাবক। নিকেল হচ্ছে ভালো প্রভাবক হিসেবে কাজ করে। হাইড্রোজিনেশন মানে কি ভাইয়া? হাইড্রোজিনেশন মানে হচ্ছে হাইড্রোজেন সংযোজন। আপনি যদি কোনো বিক্রিয়ায় হাইড্রোজেন সংযোজন ঘটাতে চান তখন আপনি এই নিকেলটা ব্যবহার করবেন। নিকেলটা হচ্ছে হাইড্রোজিনেশনে ভালো প্রভাবক। আপনারা যখন আপনাদের ইন্টারে উঠবেন বা হচ্ছে HSC সিলেবাস পড়বেন তখন জানবেন যে নিকেলের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের কারণে হচ্ছে এরা হাইড্রোজেনকে খুব ভালোভাবে প্রভাবিত করতে পারে। কি করার জন্য? অন্য কারোর সাথে যুক্ত হবার জন্য। সো এটা একটু মাথায় রাখবেন, MCQতে চলে আসতে পারে যে হাইড্রোজিনেশনে নিকেল ভালো প্রভাবক। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে অ্যালকেন প্রস্তুতির আরেকটা বিক্রিয়া, তার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। খুবই ফেমাস একটা বিক্রিয়া। আচ্ছা, আপনারা একটু জানাবেন যে ডিকার্বক্সিলেশন শব্দের মানেটা কি? এই যে একটা শব্দ আছে ডিকার্বক্সিলেশন, এই ডিকার্বক্সিলেশন ওয়ার্ডটার মানে কি বাংলায় যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে হচ্ছে খুবই উপকার হতো। ভাইয়া লেখা দেখতে